মানে আসলেই কি করছে, মানে তারা এনজিওর মতো করে যদি একটা দেশ চালাতে চেষ্টা করেন, এটা হয় না ভাই। দেশ এনজিও দিয়ে চলে না। সো ব্যবসায়িক সাইডের রিপ্রেজেন্টেটিভ দরকার। আমরা অনেক আনন্দিত যে এত বড় একটা রেভলিউশন শেষ হওয়ার পর আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। আমাদের ছোট্ট একটু দুঃখের জায়গা আছে যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করতে 3 দিন লেগেছে। এটা আরও তাড়াতাড়ি হলে ভালো হতো, কারণ এটা তো নর্মাল কেয়ারটেকার সরকারের মতো না। মানে দেশে বিশাল একটা রেভলিউশন হয়ে গেছে, পুরো একটা ঘাটতি আছে। সো সরকারের তার জায়গায় অবস্থান নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ইমিডিয়েটলি, কিন্তু ইমিডিয়েটলি সেটা হয়নি, 3 দিন দেরি হয়েছে। সেটা ঠিক আছে, কিন্তু 3 দিন দেরি হওয়ার পর যে সরকারটা গঠন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশের সবার কাছেই একজন পছন্দনীয় ব্যক্তিত্ব, একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, এবং পুরো বিশ্বব্যাপী স্বনামধন্য, শুধু আমাদের দেশে না। এবং হাতে গোনা অল্প কয়েকজন আমাদের দেশের নাগরিক যারা বিশ্বব্যাপী আমাদের নাম আরও সুন্দর করে ফুটিয়ে উঠিয়েছে, আমাদের দেশ জাতির নাম, তাদের মধ্যে অন্যতম একজন ডক্টর মোহাম্মদ ইউনূস। সো আমরা অত্যন্ত আনন্দিত যে ছাত্র সমাজ থেকে শুরু করে সবাই ওনাকে এই দায়িত্বে ভূষিত করেছেন, সরকার প্রধান, চিফ ইন্টারিম গভর্নমেন্ট অ্যাডভাইজার ভূষিত করেছেন। এবং উনি ওনার টিমে যাদেরকে নিয়েছেন, যে 16 জন ইন্টারিম সরকারের আরও অ্যাডভাইজার্সরা আছেন, ওনারা সবাই স্বনামধন্য, ওনারা যে জায়গা থেকে এসেছেন যেটাই করছে, এবং সম্মানিত। অনেকে আমার নিজেরও পরিচিত, এবং তাদের জ্ঞান অ্যান্ড তাদের মেধা সবের ব্যাপারে আমার কোনো ধরনের কোনো কোয়েশ্চেন নাই। সো আমরা অত্যন্ত আনন্দিত এই ইন্টারিম সরকারটা পেয়ে। তবে এখানে অবভিয়াসলি সব কিছু যেমন পজিটিভ আছে, সব কিছুর কিছু নেগেটিভ সাইডও থাকে। যেমন ছোট্ট একটা, আমি আরও আনন্দিত হতাম যে এই যে 16 জনের যে মানে চিফ অ্যাডভাইজার নিয়ে 17 জন যেই ক্যাবিনেট ইফ ইউ উইল বা অ্যাডভাইজারি কমিটিটা যেটা তৈরি করা হয়েছে, এটা নিয়ে আমি অ্যাবসোলুটলি খুশি, অ্যাবসোলুটলি। তবে আমি আরও বেশি খুশি হব যদি এটা আরেকটু বৃদ্ধি করা হয়, এবং বৃদ্ধি করে অন্য অন্য জায়গা থেকে স্পেশালিস্ট নিয়োগ করা হয়। যেমন আমরা যেটা দেখছি যে এখন যে ইন্টারিম সরকারটা আছে, এটা প্রত্যেক অ্যাডভাইজার কিন্তু অত্যন্ত মেধাবী, অত্যন্ত সম্মানিত, কিন্তু তাদের মোটামুটি সবারই, ইফ নট দুই তিনজন বাদে, 2-3 জন ব্যতীত সবারই অভিজ্ঞতা কিছু দূর এনজিও টাইপের অভিজ্ঞতা বা হিউম্যান রাইটস টাইপের অভিজ্ঞতা। তো এই যে এনজিও অ্যান্ড হিউম্যান রাইটস, এটার প্রয়োজন আছে, এবং আমি বলছি তো যে ইন্টারিম সরকারের এই গঠনটা খুব সুন্দর হয়েছে। কিন্তু একই সাথে যেমন এর আগে আমরা দেখেছি স্কোয়ার গ্রুপ থেকে বা অন্য গ্রুপ থেকে ছিলেন আগে, এখনও আছে, দেশে অনেক বড় বড় ব্যবসা আছে যেগুলো আওয়ামী লীগের বা হাসিনার ফ্যাসিস্ট সরকারের পুরো কবলে ছিল না। যেমন এগেন আমি স্কোয়ার গ্রুপের নাম বলতে পারি, আমি প্রাণ আরএফএল গ্রুপের নাম বলতে পারি, আরও এরকম এত বড় না হলেও অনেক বড় আরও এরকম অনেক নাম আছে। সো সে ওখান থেকে ওই যে ব্যবসায়িক মহল রিপ্রেজেন্ট করার জন্য 2-3 জন থাকতে পারত। আপনার সরকার মানে অ্যাডমিনিস্ট্রেশন, সো সিভিল সার্ভিস। আমি জানি সিভিল সার্ভিস গত 10-15 বছর একদম কলঙ্কিত করে দিয়েছিল হাসিনা, কিন্তু তারপরও সিনিয়র সিভিল সার্ভেন্টসরা ছিলেন এবং আছেন যারা হাসিনা সরকারের হয়ে চাটুকারিতা করে নাই, বা রিটায়ার করে গেছে, বা তারা পদোন্নতি পাননি, এরকমও 2-3 জন যদি থাকতো, সো আরও 6 থেকে 10 জন মেম্বার বৃদ্ধি করে যদি ইন্টারিম গভর্নমেন্ট সরকারটা আরও সুন্দর করে সাজানো হয়, তাহলে আমি আরও বেশি আনন্দিত হব। এটা যেমন একটা দিক গেল। আরেকটা দিকের কথা বলি, এগেন পজিটিভ যেগুলো বলেছিলাম, এখন সাথে তারা যেহেতু সরকার, সো সব কমপ্লেইন এখন তাদের শুনতে হবে। সো এই কমপ্লেইনের মধ্যে একটা, যেমন 3 দিনের ঊর্ধ্বে হয়ে গেছে বা 3 দিন পার হয়ে গেছে, সরকার গঠিত হয়ে গেছে, 4 দিন হয়ে যাচ্ছে, সরকার গঠিত হয়ে গেছে। সরকার গঠিত হয়ে গেছে 4 দিন, কিন্তু এখনও সরকার শক্ত পদক্ষেপ যেগুলো ইমিডিয়েট নেওয়ার প্রয়োজন ছিল, সেই পদক্ষেপগুলো এখনও সরকার আমরা দেখছি না, পরিষ্কারভাবে দেখছি না তারা নিচ্ছে। মানে 4 দিন হয়ে গেছে, এখনও সব থানায় কর্মকর্তারা ফিরে যাননি, মাত্র ফিরে যাওয়া শুরু করেছেন। এমন কোনো প্রজ্ঞাপন জারি হয়নি, বা এই সরকার এমন কোনো সর্ট অফ অ্যানাউন্সমেন্ট করেনি যেখানে পুরোপুরি পুলিশ বাহিনীও আস্থা ফিরে পাবে। আমরা ইতিমধ্যে কয়েকবার শুনেছি যে এক ধরনের কু, ক্যান্টনমেন্টে এক ধরনের কু বোধহয় জেনারেল জিয়া ঘটাতে চেষ্টা করেছেন, এটা মানে এগেন আলোচনায় উঠেছে, আমি জানি না আসলে সত্যি কিনা। তো কেন উঠেছিল, তাকে তখনও ফায়ার করা হয়নি। গতকালই বোধহয় জুডিশিয়াল কু, মানে চিফ জাস্টিস এবং আরও কিছু জাস্টিস মিলে এই সরকারকে, ইন্টারিম সরকারকে বেআইনি ঘোষণা করতে যাচ্ছিল, তখন এসে আর্মি, আপনার ছাত্ররা মিলে এটা ছত্রভঙ্গ করলো। এদের তো দরকার ছিল না, সরকার তো অলরেডি ফর্মড হয়ে গেছিলো, তারও 2 দিন আগে। তো সরকার তো তখনই চিফ জাস্টিস এবং অ্যাপেলেট ডিভিশন, মানে যারা আমরা জানি যে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোষর,
তাদেরকে ইমিডিয়েটলি ফায়ার করে নতুন ব্যক্তিদেরকে এনে 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 ফেলা উচিত ছিল। সো এই যে এই কাজগুলো এত ধীরে কেন? এবং এই সরকার, ইন্টারিম সরকার কিন্তু কোনো রাজনৈতিক সরকার না। সো তাদের দরকার নেই পিআর করা অনেক, তাদের দরকার এফেক্টিভ কাজগুলো করা অনেক। তারা পিআর করবেন বা শুধু পিআরের জন্য হয়তো অনেক কিছু করেন না, হয়তো আসলেই মন থেকে ভালোবাসা থেকে, স্নেহ থেকে অনেক কিছু করেন। কারণ ওনারা অনেক, ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক মুরব্বী, ওনার 84 বছর বয়স, মানে আমার বাবার বয়সী উনি। তো এই যে এত মুরব্বী যারা, মানে আমরা অনেক বুড়া মানুষ ভাই, আমার বাবার বয়সী মানে প্রপার জাতীয় মুরব্বী। তো ওনাদের এই স্নেহর জায়গায় এরকম অনেক কিছু থাকতে পারে, বাট যে দায়িত্বটা ওনারা এই ইন্টারিম সরকার নিয়েছেন, অনেক গুরু দায়িত্ব নিয়েছেন। এখানে আসলে সেন্টিমেন্টালিটি জায়গা খুব কম, এখানে এফেক্টিভ কার্যকরিতার জায়গা সবচেয়ে বেশি। সো এগুলো আমরা আরও বেশি দেখতে চাই। আরেকটা জিনিস যে তারা এখনও পরিষ্কার করেনি, 4 দিন হয়ে গেছে, মানে প্রথম দিন পরিষ্কার করতে পারবেন এটা আমি মেনেই নিয়েছি, কিন্তু যে কোনো একটা সরকারের, স্পেশালি এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম সরকারের দুটো জিনিস একদম ডে 1 থেকে ক্লিয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো তাদের কাজ কি, মানে তারা কেন এসছে, তাদের কাজ কি। আর দ্বিতীয় হলো কতদিনের জন্য এসছে, কাজকির সাথে কতদিন পুরোপুরি সম্পৃক্ত। তো আমরা যদি এই ইন্টারিম সরকার আমাদের সংবিধানের বাইরে, হাসিনা এই অবস্থানে আমাদের ফেলে গেছে যে সংবিধানের ভিতরে আর কোনো সলিউশন নাই। সো কেউ যদি বলে এটা সাংবিধানিক, একেবারেই সাংবিধানিক না, সংবিধানের বাইরে, বাট এটা কিছু করারও নাই। হ্যাঁ, কারণ হাসিনা আমাদের এই জায়গায় ফেলে গেছে। কিন্তু সংবিধানের বাইরে হলেও এর আগের কেয়ারটেকার সরকার যেগুলো ছিল সেগুলোতে এই ধরনের সময়ই এসেছিল, যে মানে যখন এই স্পেশাল একটা নির্বাচনের জন্য এদের ম্যান্ডেট ছিল, মানে গোল ছিল নির্বাচন, সময়সীমা ছিল 3 মাস। আমি আশা রাখবো যে এই ইন্টারিম সরকারের এরকমই হবে, কারণ তাদের ম্যান্ডেট একমাত্র নির্বাচন ছাড়া আর কিছু হতে পারে না। আমি এর মধ্যে দেখেছি বারবার আওয়াজ তোলা হচ্ছে অনেক রিফর্ম করবে, সব সংশোধন করবে, এটা করবে সেটা করবে। না ভাই, এগুলো আপনাদের দায়িত্ব না, এটা জনগণের নির্বাচিত সরকারের দায়িত্ব। আমি মানি এই সরকারে ইতিমধ্যে যারা আছেন তারা অনেক জ্ঞানীগুণী ব্যক্তিত্ব। আমি আশা করব আরও বেশি ভিন্ন জায়গার জ্ঞানীগুণী ব্যক্তিত্বদেরও এখানে তারা ইনক্লুড করবেন। কিন্তু 100 জন জ্ঞানীগুণী ব্যক্তিত্ব হলেও জনগণের ভোট পায় তারা আসে নেই। তো সব ধরনের সংস্কার রিফর্মের দায়িত্ব তাদের হতে পারে না, এটা জনগণ যাকে দায়িত্ব লেপে দেবে তার কাছে এই দায়িত্ব যাবে। সো এইটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা একটুও যদি তারা অবহেলা করেন, তাহলে তাদেরকে জনগণ, ছাত্র সমাজ, আমরা সবাই যেই আশা ভরসা নিয়ে ওই জায়গাটায় বসিয়েছি, আমাদের সবাইকে তারা আশাহত করবেন। আমি এখনও বিশ্বাস রাখছি, মাত্রই তো শুরু, সো এখনও বিশ্বাস রাখছি, এটাও বলা ভুল, আমি পুরোপুরিভাবে বিশ্বাসী যে ওনারা আমাদের কাউকে আশাহত করবেন না। ওনাদেরও সব কিছু নির্ধারণ করতে একটু সময় লাগবে, একটা স্ট্রেঞ্জ সিচুয়েশন, একটা স্ট্রেঞ্জ সময়, একটা এক্সিজেন্ট সময় তারা এই দায়িত্বগুলো নিয়েছেন, তাদের একটু সময় লাগবে। বাট আমি বিশ্বাস রাখি খুব শীঘ্রই তারা অ্যানাউন্স করবেন যে তারা নির্বাচন দিতেই এসছেন, এবং তারা যত শীঘ্রই সম্ভব, হয়তো 3 মাস, হয়তো 6 মাস, এর ভিতরে ওনারা একটা নির্বাচন, সুন্দর একটা নির্বাচন আমাদেরকে উপহার দেবেন। জি জি, চলছে তো। এই যে আমি এর আগের আলোচনাতেই আপনাকে বললাম যে আমরা মাঝখান দিয়ে শুনলাম যে জেনারেল জিয়া ক্যান্টনমেন্টের ভিতরে, মানে ওই যে লেফটেন্যান্ট কর্নেল জিয়া ছিল এক সময়, জিয়াউল হাসান, যে হাসিনার সরকারের মেইন খুনি নেতা ছিল আর কি, হ্যাঁ, হিটম্যান ছিল, কিলার স্কোয়াড চালাতো, যে র্যাবে তৈরি করেছিল কিলার স্কোয়াড। তো এই যে এই জেনারেল জিয়া আপনার একটা কু করতে চেষ্টা করেছে, এটা আমরা সবাই শুনেছি, এটা খবরে পড়েছি কিনা আমি ভুলে গেছি, বাট এটা বহুত প্রচলিত একটা কথা ছিল মাঝখানে 2-4 দিন আগে। গতকাল জুডিশিয়াল কু হতে চেষ্টা হলো, এর মধ্যে আবার সেক্রেটারিয়েট ঘেরাওয়ের একটা চেষ্টা হলো, এর মধ্যে আবার শুনেছি আরও নাকি এরকম, মানে ওই হাসিনার সময়কার যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, মানে এই হাসিনা সরকারের চাটুকার ছিল, তারা এই ধরনের জিনিসপত্র করতে চেষ্টা করছে। গতকাল গোপালগঞ্জে 2-3 দিন গোপালগঞ্জে অনেক ঝামেলা হবার পর গতকাল গোপালগঞ্জে যখন আর্মির কনভয়ের উপরে আক্রমণ হলো এবং তাদের কিছু গাড়ি টাড়ি বা অ্যাটলিস্ট একটা গাড়ি পুড়িয়ে দিল, তো এগুলো আমরা যদ্দূর জানতে পারছি এগুলো সবই অ্যাটেম্প্ট হলো বহির্বিশ্বকে দেখাতে চেষ্টা করা যে বাংলাদেশে অর্ডার নেই, আইনশৃঙ্খলা নেই, এবং আইনশৃঙ্খলা নেই বলেই, এবং সাথে শুধু আইনশৃঙ্খলা নেই না, আপনার মাইনরিটি, আমাদের দেশের যে হিন্দু বা নন মুসলিম জনগোষ্ঠী আছে তাদের উপরে আক্রমণ হচ্ছে। এর মধ্যে যতগুলোই দেখবেন, বেশিরভাগ দেখবেন আক্রমণ হচ্ছে যেখানেই ধরা পড়ছে সেখানেই জিজ্ঞেস করে দেখবেন আওয়ামী লীগের লোকজন দ্বারা এই আক্রমণগুলো সংগঠিত হয়েছে। এবং তারা কেন করছে? এই মুহূর্তে তারা লুটপাটের জন্য করছে না, এই মুহূর্তে তারা করছে বিশ্বব্যাপী দেখানোর জন্য যে বাংলাদেশে আইনশৃঙ্খলা নাই এবং মাইনরিটির উপরে কন্টিনিউয়াস আক্রমণ হচ্ছে, এখানে হাসিনা সরকারই ভালো ছিল।
তো এই যে এই জায়গাগুলো ঘটছে, এই জায়গাগুলো ঘটার একভাবে একটা পয়েন্ট পর্যন্ত অবভিয়াসলি হাসিনা দায়ী, আওয়ামী লীগের এই যে এই চাটুকাররা দায়ী, এই গুন্ডারা দায়ী, কিন্তু একটা পয়েন্টের পর তো ভাই এই ইন্টারিম সরকার দায়ী। কারণ ইন্টারিম সরকার স্টেপগুলো কি নিচ্ছে? এই যে যেমন আপনি বলেন যে গতকাল জুডিশিয়াল কু হতে যাচ্ছিল, আপনার সরকার ফর্ম হয়ে গেছে আরো 3 দিন আগে, আপনি এদেরকে বাতিল করেন নাই কেন? করেন নাই কেন? আপনি বাতিল করলে তো এই অপরচুনিটি আসতো না, এই ঝামেলাটাই তো মাথায় নিতে হতো না। এবং বাতিল করাটা তো সবার অটোমেটিক ডিমান্ড হওয়ার কথা। যখন কেয়ারটেকার সরকারও আসতো রেভলিউশনের পর না, নর্মালি তখন কেয়ারটেকার সরকার এসে অনেক পজিশনে বদল আনতো না? 2001 মনে নেই, 2006 মনে নেই, 96 মনে নেই, অনেক সরকারে বদল আনতো, সরকারি পজিশনে বদল আনতো। আর যখন রেভলিউশনের পর এসছে তখন তারা কোনো বদল আনছে না। তাহলে তারা আসলে করছেটা কি? অর্গানাইজেশনাল এবং আপনার সিভিল ব্যুরোক্রেটিক অভিজ্ঞতা লাগে। মানে এগেন ইন্টারিম সরকারের সবাই অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, বাট সবার সব ধরনের জ্ঞান থাকে না। আমি নিজে একজন জ্ঞানী ব্যক্তি ভাই, কিন্তু আমি তো আর ডাক্তার না। আমাকে যদি আপনি বলেন অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে, যেটা নাকি খুব সহজ অপারেশন, আমি কি পারবো? না ভাই, রুগী মারা যাবে, দেখা যাবে আমিও মারা গেছি। হ্যাঁ, একটা সিম্পল অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে। সো এক একজন এক এক ধরনের অভিজ্ঞতা, এক ধরনের জ্ঞান, সব ধরনের জ্ঞান দরকার। ব্যবসায়িক মহল এখন আশ্বাস পাচ্ছে না, ব্যবসায়িক মহলে আশ্বাস দেবে কে? বুঝতে পারছেন? এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই সরকারের বিরুদ্ধে অনেক ধরনের কনস্পিরেসি চলছে, কিন্তু এই কনস্পিরেসি ঠেকানোর জন্য এই সরকার কি করছে এটাও তো গুরুত্বপূর্ণ। মানে আমরা এই সরকারকে দায়িত্ব দিয়েছি, এই সরকার যদি সেই দায়িত্ব পালন করতে না পারে, তারা শুধু গল্প করে তারা দেশ সংস্কার করে ফেলবে, তাহলে দুদিন পর তারাও থাকবে না। আমাদের এই যে এই বিশাল আন্দোলন, এই পুরো আন্দোলন তো বৃথা যাবে।